সেই মূর্তি স্থাপন করছে। যদি হরিদাসের সেই হাত করা পড়তে হয় যে কারণে, যে মানি লন্ডারিং কারণ দেখিয়েছেন, আমি যদি একইভাবে প্রশ্ন করি, একটি মসজিদ যখন তৈরি করা হয় তাহলে তার টাকার উৎস কোথায় থাকে? নিরপেক্ষভাবে যদি তাও তদন্ত করা হয় তখন দেখা যাবে যে সমতাভাব কতটুকু বিরাজমান এই দেশে। কাজেই আমি মনে করি সনাতন ধর্মাবলম্বীদের সে অধিকার রক্ষা করার জন্য যে একটি আমাদের বিশেষ করে সেই মুক্তিযোদ্ধা সংগঠনের সেই উদয় হয়েছে সেই ক্ষমতায়, আমি মনে করি মুক্তিযুদ্ধের সমস্ত ভাবাদর্শ আপনি ভিতরে বিরাজমান রেখে সমস্ত জাতি গোষ্ঠীকে সমদর্শিতার দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনি আপনজন করে নিয়ে তাদের অধিকার সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার আসলে কি রাষ্ট্রটা কি সবার? কিন্তু না, আমরা মনে করি আমাদের হিন্দু জন্য এই রাষ্ট্র না। কিন্তু কেন? আমরা হিন্দু বলে যে মানুষ না? আমরা হিন্দু বলে যে আমরা এই দেশের নাগরিক না? আমাদের কি জন্ম হয় না এই দেশে? তাহলে কেন আমাদেরকে এভাবে বঞ্চিত লাঞ্ছিত করা হবে? কেন? আমি শুধু একটু কথা বলবো যে আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, আপনাদের মিডিয়াদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বলবেন যে আপনারা দেখাবেন যে আমরা যে জায়গায় জায়গায় এইভাবে লাঞ্ছিত হচ্ছি, যন্ত্রণা ভোগ করতে হচ্ছি, আমাদের যে রক্ত রঞ্জিত হচ্ছে কেন? আমরা হিন্দুরা যে পথে চলতে পারবো না? আমাদের জন্য স্কুল বন্ধ, আমাদের জন্য চাকরি বন্ধ, আমাদের জন্য কোঠা বন্ধ। কিন্তু কেন? আমরা কি এই দেশের নাগরিকরা? আমরা কি এই দেশে স্বাধীন করি নাকি? আমাদের দেশে কি আমাদের মা বোনেরা কি এখানে দেশে স্বাধীন হয় নাকি? আমাদের মা বোনেরা কি এই দেশের জন্য কোনো ক্ষতিগ্রস্ত হয়নি? অবশ্যই হয়েছে। তবে হ্যাঁ, আপনাদের জন্য নামগুলি লিখিত করা আছেন, কিন্তু আমাদের নামগুলি লিখিত করা না। আমাদের নামগুলি শুধু ভগবান লিখিত করে রেখেছেন বিদায় আমরা নামগুলি আপনাদের এই তালিকায় লিখিত করা হয় নাই। তারপর আমি বলবো যে আমাদের জন্য কেন এত লাঞ্ছিত যন্ত্রণায় ভোগ করতে হচ্ছে? আমরা এই লাঞ্ছিত শিকার কেন কতদিন থাকবো? কতদিন আমাদের হিন্দুদের রক্ত নিয়ে আপনারা পিপাসা মিটাবেন? কতদিন আর আমাদের রক্ত কতদিন আপনারা পিপাসা মিটাবেন? কতজনকে আপনারা জেলখানা বন্দী করাবেন? কতজনকে আপনারা আটক করবেন? কত বাচ্চাদেরকে আপনারা এই নির্যাতন করবেন? আর কত? একটা কথা মনে আসছে, কথা আমি না বললেই নয়, আমরা হিন্দুরা আছি শুধু আপনাদেরকে সকালবেলা ভিক্ষা দেওয়ার জন্য। কারণ হিন্দুদের ঘরে আপনারা প্রতিদিন যান ভিক্ষে করার জন্য। এই আমাদের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আপনাদের ভিক্ষে দেওয়ার মতো লোক থাকবে না। শুধু আরেকটু কথা বলেই, এই দেশ এই মাটি ছেড়ে কোথাও যাব না।